নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি রহস্য এবং রোমাঞ্চকর ভূতের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। লন্ডনের সবচেয়ে সুন্দর ও প্রাণচঞ্চল রাস্তা পিকাডিলির সঙ্গে সম্পর্কিত রয়েছে ভূতের গল্প, এবং তাও আবার যেমন সাংঘাতিক তেমনই ভয়াবহ। গল্পটা আমি যা শুনেছি তার যথার্থ স্থানে উদ্ধৃতি করছি। দুজন মেয়ে সাংবাদিক, যাদের আমরা মিস গ্রে ও মিস মার্টিন নামে অভিহিত করে থাকি, এরা একসঙ্গে বাস করত। তারা একত্রে বসবাসের জন্য একটা ফ্ল্যাট খুঁজছিল। ফ্লিট স্ট্রিট থেকে খুব দূরে হবে না, অথচ একটা ভালো এলাকা হওয়া চাই। এমনই বাসস্থানের সন্ধানে ঘুরতে ঘুরতে ওদের নজরে পড়ল যে পিকাডিলিতে একটা বড় দোকানের উপর কয়েকটা ঘর ভাড়া দেয়া হবে। তখন তারা সেই বাড়িতে খোঁজ নেবার জন্য গেল, এবং তাদের মনে মনে বেশ ভয় ছিল যে শহরের কেন্দ্রস্থলে নিশ্চয়ই ভাড়া খুব বেশি হবে। কাজেই ভাড়া নেওয়া তাদের পক্ষে কিছুতেই সম্ভব হবে না। তবু একবার খোঁজ করে দেখতে দোষ কি, এই মনোভাব নিয়ে ওরা ওই বাড়ির অবধায়কের সঙ্গে দেখা করে তাদের আসার প্রকৃত উদ্দেশ্য যে কি তা জানালো। অবধায়ক তাদের ঘুরে ঘুরে সব ঘর দেখালো। একটা ঘরের সঙ্গে রান্নাঘরটা ছিল সবচেয়ে বড়। ওদের দেখে খুব পছন্দ হয়ে গেল। এখন ভাড়া কত জানতে পারলে ওদের পক্ষে নেওয়া সম্ভব কিনা তার জন্য অবধায়কের কাছে ভাড়ার কথাটা তুলল। সেই ভাড়া যা বলল তাতে ওরা বেশ অবাক হয়ে গেল। ভাবলো, অবধায়কের কথা ওরা বুঝি ঠিক বুঝতে পারছে না। এত কম ভাড়া এরকম জায়গায় কখনোই হতে পারে না। তবুও ওরা আবার জিজ্ঞেস করলো। সে একই কথা আবার বলল। এত সস্তায় এমন এলাকায় ঘর পাওয়া ওদের স্বপ্নাতীত বলে মনে হয়েছিল। কাজেই আর দেরি না করে তারা সঙ্গে সঙ্গে অগ্রিম 6 মাসের ভাড়া দিয়ে ঘরগুলি নিয়ে নিল। যেদিন এইসব কথা হলো ঠিক তার পরের বুধবার ওরা দুজনে এখানে উঠে এলো। ওই দিন সন্ধ্যাবেলা ওরা দুজনেই কোনো কাজে না হয় কোনো নাটক দেখতে বাড়ির বাইরে গেল। ওরা যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 11:30 হবে। মিস গ্রে রাতের আহারের জন্য গ্যাসের উনুনের উপর চাপা দেওয়া পাত্রে রাখা স্যুপ গরম করতে রান্নাঘরে গেল। এদিকে মিস মার্টিন ঘরের ফায়ারপ্লেসের আগুনটা অল্প আঁচে জ্বলছিল বলে সেটা খুঁচিয়ে নতুন করে জ্বালিয়ে দিয়ে আগুনটা বাড়াবার চেষ্টা করছিল, যাতে ঘরটা গরম থাকে। সে যখন এইসব করছিল তখন সে ফায়ারপ্লেসের সামনে হাঁটু গেড়ে বসে মন দিয়ে তা করছিল। হঠাৎ মিস মার্টিনের মনে হলো কে যেন ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হলো তার বান্ধবী যেন রান্নাঘর থেকে এসে কিছু চাইছে। এই কথা ভেবে সে মাথা না ঘুরিয়ে বলল, কে, মেরি নাকি? কোনো উত্তর না পেয়ে সে রান্নাঘরে গিয়ে মিস গ্রেকে জিজ্ঞেস করেছিল, তুমি কি বসার ঘরে গিয়েছিলে? মিস গ্রে তার উত্তরে বলল, আমি তো বসার ঘরে যাইনি, আমি রান্নাঘর থেকে বেরোইনি, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে। এ ব্যাপার নিয়ে আর তেমন কোনো কথা হলো না। এখানেই সব শেষ হয়ে গেল। আহারের পর যে যা শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সারা দিনের ক্লান্তিতে দুজনেরই দেহ মন অবসন্ন। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া স্বাভাবিক। একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ মিস মার্টিন জেগে উঠল। তার মনে হলো কি যেন ঘরে ঘুরে বেড়াচ্ছে। ঘরটা একেবারে অন্ধকার ছিল। জানালার পর্দাটা তোলা ছিল, আর পিকাডিলির রাস্তার আলো জানালা দিয়ে ঘরের মধ্যে এসে পড়ছিল। ভয়ে ভয়ে সে দেখলো তার বিছানার উপর ঝুঁকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছে ভয়ঙ্কর চেহারার এক বুড়ি। তার চোখ দুটো ভাটার মতো লাল, তা থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে,
আর দাঁতগুলো অস্বাভাবিক রকম বড়। অনেক কষ্টে সে নিজেকে সংযত করে রাখলো। মিস গ্রেকে ডাকলে সে ভয় পাবে, তাই সে তাকে চিৎকার করে ডাকলো না, চুপচাপ বিছানায় শুয়ে রইল। ওই আগন্তুক তার দিকে বিশ্রীভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সে লক্ষ্য করল সেই কিম্ভূত কিমাকার বুড়ি একটি দীর্ঘশ্বাস ফেলে মিস মার্টিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। যতই তার সাহস থাক, সে কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারল না। কাজে অগত্যা সে বিছানার উপর ভর করে উল্টো দিকে দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আর সে দেখলো ঘরে সে একা রয়েছে। ভালোভাবে অনুসন্ধান করে যখন সে দেখলো তার ঘরে আর অন্য কেউ নেই, তখন তার মনে হলো হয় তার মতিভ্রম হয়েছে, নয়তো সে দুঃস্বপ্ন দেখেছে। এর কিছুক্ষণ পরেই মিস মার্টিন সারাদিনের ক্লান্তির জন্য নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল। পরের দিন সকালে উঠে তার মনে হলো গত রাত্রে যা কিছু ঘটেছে সে সবই দুঃস্বপ্ন। অবশ্য অভিজ্ঞতাটা যেমনই অপ্রীতিকর তেমনই ভয়ঙ্কর। যাই হোক, মিস মার্টিন কিন্তু এ বিষয়ে কোনো কথাই বলেননি মিস গ্রেকে। তার কারণ মিস গ্রে অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ। পরের দিন রাত্রে সে যথারীতি বিছানায় শুয়ে পড়ল, কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। সে অনুভব করলো কে যেন তার বিছানায় আড়াআড়িভাবে শুয়ে আছে, আর তার দুটো শক্ত রোগাটে হাত তার গলাটাকে চেপে ধরছে, যার ফলে তার শ্বাসরোধ হয়ে আসছে। মিস মার্টিন সেই মুহূর্তে তার সব শক্তি দিয়ে প্রতিরোধ করবার চেষ্টা করলো। তার যত শক্তি আছে তা দিয়ে ওই রোগাটে হাত দুটোকে এমনভাবে মোচড় দিল যে সে দেখলো দুটো ভাঙা হাত তার হাতে চলে এসেছে। ভাঙা হাত দুটো কঙ্কাল বলে তার মনে হলো। সে তা ছুঁড়ে ফেলে দিল মেঝের উপর, যদিও সেই শেষ অবধি তার গলা থেকে হাত দুটো ছাড়িয়ে ফেললো, কিন্তু পরক্ষণেই তাকে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা গেল। তার যখন জ্ঞান ফিরে এলো, তখন সে দেখল যে সে বিছানায় শুয়ে আছে আর জানালা দিয়ে ঘরে রোদ এসে পড়েছে। সে অনুভব করলো তার শরীরটা কেমন যেন শক্ত হয়ে রয়েছে এবং সারা দেহে ব্যথা, বিশেষ করে গলায় সেখানে অসহ্য যন্ত্রণা। তারপর ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে দেখলো গলাটা বেশ ফুলে রয়েছে এবং সেখানে কালশিটের দাগ। এরপর আর মিস গ্রের কাছে ব্যাপারটা গোপন করা উচিত নয় মনে করে মিস মার্টিন একদিনে যা ঘটেছে তা সবই তাকে জানিয়েছিল। মিস গ্রে মিস মার্টিনের কাছ থেকে সব শোনার পর আর কাল বিলম্ব না করে এখান থেকে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওরা বাড়ির মালিককে যখন ওদের অভিজ্ঞতার কথা জানালো, তখন বাড়ির মালিক স্বভাবসিদ্ধভাবেই তা মেনে নিতে অস্বীকার করল। মিস গ্রে ও মিস মার্টিন তৎক্ষণাৎ আর কোনো কথা না বলে পিকাডিলির এই বাড়ি থেকে উঠে অন্যত্র চলে যায়। এরপর থেকে এই ব্যাপারটা এই অঞ্চলে খুব জানাজানি হয়ে যায়। ফলে এই ঘরগুলি এখন বসবাসের জন্য কেউ ভাড়া নিতে রাজি না হয় দিনের বেলা অফিস ঘর হিসাবে ভাড়া দেওয়া হয়ে থাকে। দিনের বেলা ভূতের তো উৎপাত হয় না। ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।